যত দূর তার দৈর্ঘ্য তত দূর তার ইতিহাস ও ঐতিহ্য। যদি হিসাব করি তাহলে তার বয়স এখন 90 বছর। 90 বছরের এই বৃদ্ধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তারই অংশ হিসেবে আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের বুকে। সিলেটের বুক চিরে বয়ে যাওয়া সুরমা নদী, ঐতিহ্য আর ইতিহাস বহন করা এই নদীটি যত দূর তার দৈর্ঘ্য তত দূর তার ইতিহাস ও ঐতিহ্য। তো সুরমা নদীর ইতিহাস ও ঐতিহ্য বর্ণনা করার অনেক কিছু আছে। হ্যাঁ, তার চেয়ে আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। এই যে পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিম ব্রিজ। কিম ব্রিজটি তৈরি হয় 1936 সালে। আর আজ 5ই মে 2026, যদি হিসাব করি তাহলে তার বয়স এখন 90 বছর। 90 বছরের এই বৃদ্ধা, 90 বছরের বয়স্ক এই ব্রিজটি এখনো আমাদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এই সিলেটের বুকে। সে এখনো সেবা দিয়ে যাচ্ছে, যদিও তার চেহারা দেখে মনে হয় সে এখন কিঞ্চিত যুবক হয়েছে। যুবক মানে বাচ্চা বয়সে তার যে চেহারা ছিল তার থেকে কিঞ্চিত পরিবর্তন হয়ে সে এখন যুবকে পরিণত বা পা রেখেছে। 90 বছর হলেও আমরা তাকে বয়স্ক বলতে পারি না। তার চেহারা এবং গঠন, তার যে স্ট্রং, তার যে স্টেবিলিটি, এগুলো দেখে আপনি মনে করবেন না যে এটি অনেক পুরনো ব্রিজ। ব্রিটিশ আমলের যত নিদর্শনগুলো, যত স্থাপনাগুলো বাংলাদেশে স্থাপিত আছে এখনো পর্যন্ত, তাদের যে স্ট্রং, তাদের যে ধারণ বাহনের যে ক্ষমতা, সেটা আসলে অতুলনীয় জিনিস। হ্যাঁ, যা আমরা এখনো পর্যন্ত ভোগ করতেছি, দেখতেছি, উপভোগ করতেছি। তো কিম ব্রিজটি আপনাদেরকে দেখালাম। এটাই এখনো যদি দেখি আমার মনে হয় কয়েক শতক ধরে আরো সার্ভিস দিতে পারবে, এরকম দেখলে মনে হয়। হ্যাঁ, সাথে আরো একটি নিদর্শন আছে, আলী আমজাদের দেয়াল ঘড়ি। আমরা যদি দেয়াল ঘড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসুন। আমার মনে হয় এখান থেকেই ভালো দেখতে পাবেন। এই আলী আমজাদের যে দেয়াল ঘড়িটি, এই দেয়াল ঘড়িটি তৈরি হয় 1874 সালে। 1874 সালে এই দেয়াল ঘড়িটি স্থাপিত হয়। এখানকার যে তৎকালীন সময়ে যে জমিদার ছিলেন আলী আমজাদ খান, ওনার নামে এই দেয়াল ঘড়িটি তৈরি হয়। 1971 সালে এই দেয়াল ঘড়িটি কিঞ্চিত আহত হয়, মানে যুদ্ধের সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে আবারও তাকে পুনর্নির্মাণ করা হয়, যা এখনো আমাদের এই সিলেটের ঐতিহ্য, ইতিহাস ও গর্বের জায়গা হিসেবে আছে। এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। এখন বিকেল সময়টা শুরু হয়েছে ঘোরা। আজ আবহাওয়া অনেক সুন্দর, অনেক মানুষ আসা শুরু করছে। বলে রাখি, এই যে ব্রিজটা তৈরি হয়েছিল, মাইকেল কিম, তিনি কিন্তু আমাদের এই আসাম, ভারতের যে আসাম এবং এই সিলেটের তৎকালীন গভর্নর ছিলেন। আর আলী আমজাদের যে ঘড়িটি তৈরি করা হয়, তখন উনি এখানকার জমিদার ছিলেন। তো এই দুই শাসকের দুটি নিদর্শন এই সুরমা নদীর তীরে এখনো বহমান আছে, যা সিলেটের ইতিহাস ও ঐতিহ্য হিসেবে চলমান আছে। ঠিক আছে, কাজের ফাঁকে ফাঁকে ওদের ভবিষ্যতে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, কিছু আমাকেও শিখাবেন। সালাম আলাইকুম।